নম্বর প্রশ্ন বলছেন, আমাদের দেশে বাথরুমের টয়লেট একসাথে হওয়ায়, আমাদের দেশে না এখানেও, উজু করার সময় বাথরুমে বিসমিল্লাহ পড়লে পাপ হবে কি? বাথরুম প্লাস গোসল একসাথে থাকায় সেখানে অজু করলে হবে কিনা? কাছাকাছি বাথরুমে যে উজু ও গোসলের স্থান থাকে সেখানে কি উজু করার সময় দোয়া বা বিসমিল্লাহ পড়া যাবে? বাথরুমে উজু করার বিধান কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাথরুমে ওযু করার সময় বলা যাবে কিনা এ বিষয়ে অনেকের মাঝে অনেক রকম মন্তব্য শোনা যায়। তো এই বিষয়টি সমাধানের জন্য আজকে আমরা চারজন উলামায়ে কেরামের মুখ থেকে শুনবো যে আসলে বাথরুমে ওযু করার সময় বিসমিল্লাহ পাঠ করা যাবে কিনা। তো এই বিষয়ে সর্বপ্রথম আমরা শুনবো মাওলানা লুৎফর রহমান সাহেবের কাছ থেকে, তারপর থাকছেন শায়েখ আহমদুল্লাহ, এবং 3 নম্বরে থাকছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, এবং সর্বশেষ থাকছেন আল্লামা মামুনুল হক। তো বন্ধুরা, চলুন তাদের বক্তব্যগুলো শুনে আসি। হ্যাঁ, বাথরুমে অনেক জায়গায় উজু করার টেপ থাকে, অনেক জায়গায় উজু করার টেপ থাকে, সেখানে অনেকে উজুও করেন। তবে শর্তটা হলো আপনি যেই জায়গায় দাঁড়িয়ে বা বসে উজু করবেন ওই জায়গাটা পাক পবিত্র হওয়া শর্ত। বাথরুমে এই শর্তটা কতটুকুন রক্ষা হয় এটা একটু চিন্তার ব্যাপার স্যাপার আসে, এবং দেখা যায় আজকাল তো মানুষের ভিড় বেশি, মানুষের সংখ্যা বেশি, যার জন্য বাথরুমটা এত কনজাস্টেড, এত ছোট, এখানে উপরে উজু করতে গেলে পিঠটা দেওয়ালে লেগে যায়। এখন এইটার পাক পবিত্রতা রক্ষা করা যে কত কঠিন, যার জন্য উজুর জন্য আপনার নিজস্ব বাড়ি হলে আপনি উজুর জন্য আর গোসলের জন্য একটা বাথরুম আলাদা করেন। লেট্রিন আর পেশাব পায়খানা ওইটার সাথে আপনি উজুর এই টেপ, উজুর বাথরুম এটা না রাখলেই ভালো হবে। তবে কোনো ব্যবস্থা নেই, কোনো বিকল্প নেই। এই অবস্থাতে আপনি প্রথমে মগে পানি ঢালবেন, বদনাতে পানি ঢালবেন, ডেলে 3 বার এই পুরা এই কনজাস্টেড ছোট্ট বাথরুমের মধ্যে মেরে দেবেন, এইভাবে মেরে দেবেন। মেরে দিলে এটা উপর দিয়ে একটু ধোয়া হয়ে যাবে। এবং আপনার অন্য বাথরুম, প্রোটেক্টেড বাথরুম, প্রশস্ত বাথরুম, কোনোটার ব্যবস্থা নেই, উজু এখানেই করতে হবে। তাহলে উজু করার আগে আপনি 3 বার পানি মেরে একটু ধুয়ে নেবেন, তাহলে জায়েজ হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু অপবিত্রতার যদি সন্দেহ হয় তাহলে আপনার নামাজের মধ্যে একটা কেমন কেমন যদি অবস্থায় এসে যাবে। এই কেমন যদি অবস্থার আগে সাবধানতা অবলম্বন করুন, তাহলে আপনার ভিতরে এই ধরনের ওয়াসওয়াসা এটা কোনোদিন আসতে পারবে না। বাথরুমে উজু করার বিধান কি? ভাইরা আমার, বাথরুমের ভেতরে কমোড বা প্যান এটার সাথে আপনার উজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে, অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে, তাহলে এই জায়গায় উজু না করে উজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম। কেন? কারণ উজুর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো বিসমিল্লাহ পাঠ করা। টয়লেটের মধ্যে বিসমিল্লাহ পাঠ করাটা মাকরুহ। টয়লেটে বিসমিল্লাহ পাঠ করা কি মাকরুহ? যেহেতু মাকরুহ, অতএব হয় আপনি বিসমিল্লাহ ছাড়া উজু করবেন, তাহলে উজুটা একটু ত্রুটিপূর্ণ হলো, আর না হলে বিসমিল্লাহ জোরে পড়বেন, তাহলে আপনি মাকরুহ করলেন। এই জন্য বাথরুমের বাইরে বিসমিল্লাহ পড়ে উজু করবেন। পাও ধোয়াটা বেসিনে ধোয়ার ব্যবস্থা নাই, ভেতরে যায় ধুলেন, ব্যাস, তাহলে হয়ে গেল। আর যদি বাহিরে কোনো বেসিন না থাকে, কোনো টেপ না থাকে, তাহলে টয়লেটের ভিতরে উজু করতে পারবেন, কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বলবেন। আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমোড এবং উজুর, অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সেখানে বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা নাই। টয়লেটের ভিতরে দেখো উজু করে, উজু হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, কিন্তু উত্তম হলো বাহিরে করা। বাথরুম প্লাস গোসল একসাথে থাকায় সেখানে অজু করলে হবে কিনা? ভাই, অজু করার সাথে বাথরুমের যে গোসলখানা যেটা আমাদের সমাজে এখন যেরকম একসাথে, এখানে মূল সমস্যাটা ভিন্ন। মূল সমস্যা অজু করলে অজু হবে না বিষয় এরকম না, অজু হবে। মূল সমস্যা হচ্ছে অনেকের মতেই অজুর শুরুতে বিসমিল্লাহ বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিকুল হানাফ অনুযায়ী ফরজ নাই, অন্য জায়গাতে এটাকে আরো বেশি তারজি দেওয়া হয়েছে, এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন বাথরুমের ভিতরে আল্লাহর নাম নিতে পারবেন কিনা, মূল মাসালা এই জায়গায়। আপনি বাথরুমের ভিতরে অজু করলে তো অজু হবেই, অজুর ফরজ 4টা। আপনি বাথরুমের মধ্যে যদি আপনার ওই পানি এসে আপনার গায়ে নাপাক না করে, বালতি একটা সামনে দিয়ে যদি 4টা ফরজ মানেন আপনি, যে আপনি মুখমণ্ডল এখান থেকে এই 2 কানে এই পর্যন্ত, উভয় হাত কনুই সহ, 2 পা আপনি টাকনু সহ মাথার মসে করে ফেলছেন, আপনার অজু হয়ে গেছে। অজু ঠেকানোর কিছু নেই। কিংবা উজু বিশুদ্ধ হবে কি? জাযাকুমুল্লাহ খাইরান। বাথরুমের ভিতরে বিসমিল্লাহ পড়বেন না। যেখানে দেখবেন যে বাথরুমের ভিতরেই আপনার উজুর জায়গা আছে, তাহলে সেখানে বাথরুমের ভিতরে একবার যদি থাকে, কিন্তু আমাদের এখানে যেমন আছে বাথরুম থেকে বেরিয়ে উজু, তাহলে কোনো অসুবিধা নেই, বিসমিল্লাহ বলেন ওইখানে, বাথরুমের সামনে অসুবিধা নেই। কিন্তু বাথরুমের ভিতরেই যদি থাকে যে একসাথে আপনাকে যেখানে বাথরুম সেখানে উজু করতে হচ্ছে, তাহলে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে
বাইরে থেকে বিসমিল্লাহ বলে নেবেন, তারপরে ঢুকবেন, ঢোকার পরে আপনি বাথরুম সারেন, যা সারেন, তারপরে আপনি উজু করেন, ইনশাআল্লাহ। আর তারপরে বিসমিল্লাহ বলা সুন্নাত। বিসমিল্লাহ বলা কি উজুতে সুন্নাত, ওয়াজিব নয়। সুন্নাত ওয়াজিব নয়। জি। 13 নম্বর প্রশ্ন বলছেন, আমরা সেটা তো বললাম যে হ্যাঁ, উজু করতে কোনো সমস্যা নেই, উজু করলে উজু হয়ে যাবে। তবে যদি সেটি টয়লেট থেকে, অর্থাৎ যেখানে মলমূত্র ত্যাগ করা হয় সেই জায়গা থেকে যদি কোনো দেয়ালের মাধ্যমে, পর্দার মাধ্যমে গোসলের স্থান সেপারেট না থাকে, বিচ্ছিন্ন না থাকে, তাহলে সেখানে বিসমিল্লাহ অথবা কোনো দোয়া, আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম সেখানে উচ্চারণ করা যাবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর মাধ্যমে আমরা যা জানতে পারলাম, আসলে টয়লেট এবং অজুখানা যদি একসাথে থাকে, সেক্ষেত্রে টয়লেটের ভিতরে অজু করার সময় বিসমিল্লাহ কোনো মতেই পাঠ করা যাবে না। যদি কোনো ব্যক্তি পাঠ করে তবে অবশ্যই তাকে গুনাহগার হতে হবে।